আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, সূরা কাউসার যদি আপনি 4 বার পাঠ করে হাতের করের মধ্যে এভাবে ফু দিতে পারেন, তাহলে কি হয় কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলার কিতাব, 4খানা কিতাব 4 বার আপনি পাঠ করবেন আর 4টা এভাবে ফু দিবেন। 4টা আশা নিয়ে, 4টা তামান্না নিয়ে, 4টা জরুরত, 4টা হাজত নিয়ে এই আমলটি করবেন। আল্লাহ তাআলা আপনার 4টা প্রধান গুরুত্বপূর্ণ 4টা জরুরত, 4টা হাজত, 4টা প্রয়োজন আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে পূরণ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। সূরা কাউসার ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরাটি খুবই পাওয়ারফুল, শক্তিশালী একটি দামি সূরা। কারণ এই সূরাটাকে আল্লাহ তাআলা আল্লাহর নবীজিকে হাদিয়া, পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রসুলকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে এই সূরাটা খুশি করছেন। আল্লাহর রসুল বেজার হয়েছিলেন, গোসা হয়েছিলেন, মনটা খারাপ ছিল। তার বিরোধীরা, তার দুশ্মনেরা তাকে ল্যাস কাটা বলছে, নির্বংশ বলছে। বলছেন মুহাম্মাদের তো কোনো ছেলে নাই, এর মৃত্যুর পরে এর পোতার মধ্যে এর বাড়িতে বাতি জ্বালানোর মতো লোক থাকবে না, তোমরা কেন মুহাম্মাদের পিছনে লাগছো, এরকম তিরস্কার করত। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু খুশি করেন নাই, তার আনেওয়ালা যত রুহানি উম্মত আছে সকল উম্মতকে আল্লাহ তাআলা খুশি করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনাকেও আল্লাহ তাআলা খুশি করবেন যদি আপনি এই নিয়মে, এই নিয়তে, এইভাবে যদি এই পাওয়ারফুল শক্তিশালী এই সূরার আমলটা করতে পারেন। সূরাটা সহজ, আমলটিও সহজ, কিন্তু আপনি যদি ধৈর্য ধারণ করে করতে পারেন, 4টা বড় ধরনের বিপদ থেকে, 4টা বড় ধরনের জরুরত, হাজত আপনার পুরা করে দিবেন। 4টা মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দিবেন। শুধু তাই নয়, আপনার যে গুনার কারণে আমলগুলা কবুল হয় না, সেই সগীরা গুনাহ, কাবীরা গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। তার আগে বলবো, এটা কিন্তু একটা কোরআন হাদিসের ক্লাস। কোরআন হাদিসের কথাগুলা অন্য মানুষ কাছে সদকায়ে জারিয়া হিসাবে পৌঁছানো আপনার আমার ইমানি দায়িত্ব। সদকায়ে জারিয়া, যেটা মৃত্যুর পরেও সদকার নেকি পাওয়া যায়, সেটাকে বলা হয় সদকায়ে জারিয়া। সেটা আপনি কিভাবে করবেন? পারলে শেয়ার করে দেন, আর যারা শেয়ার করতে পারেন না, দেখেন এমন একটা লাইক চিহ্ন আছে, ওটা দিয়ে দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। তো সূরা কাউসারের এই আমলটি, যে আমলটি বললাম, এই আমলটি কিভাবে করবেন? সূরা কাউসার 4 বার পাঠ করে হাতের করের মধ্যে এভাবে ফু দিবেন। আল্লাহ তাআলা আপনার 4টা বড় ধরনের উপকার করবে। চলুন আমলটি করবেন কিভাবে জানায়া দেয়। সর্বপ্রথম আপনি উজু করে নেবেন, উজু করে পাক পবিত্র হয়ে নেবেন। যদি গোসলের প্রয়োজন হয়, পাক পবিত্র হওয়ার জন্য গোসল যদি ফরজ হয়, তাহলে গোসল করে নেবেন। আর গোসল ফরজ না হলে উজু করলেই যথেষ্ট। কোন সময় করবেন? মাগরিবের পরেও করতে পারেন, এশারের পরেও করতে পারেন, ফজরের পরেও করতে পারেন, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, যখন আপনার সুযোগ হয় তখনই করতে পারেন আমলটি। কিন্তু 3টা সময় ছাড়া, যখন সূর্যোদয়ের সময়, সূর্যটা যখন উঠতে থাকে তখনের 10 মিনিট, যখন দ্বীপ্রহর সূর্যটা মাথার উপরে থাকে, ঠিক দুপুর যাকে বলা হয়, তখনের 10 মিনিট, আর সূর্য অস্ত যাওয়ার সময়, অর্থাৎ সূর্যটা যখন ডুবতে থাকে তখনের 10 মিনিট। এই 3 10 30টা মিনিট ছাড়া সারা দিন আপনি এই আমলটা যখনই আপনি সুযোগ পারবেন করে নেবেন, ইনশাআল্লাহ তাআলা সাথে সাথে ফলাফল পাবেন। নবীজিকে আল্লাহ তাআলা এই সূরা কাউসারের মাধ্যমে সাথে সাথে ফলাফল দান করেছেন।
তো বলছিলাম আপনি আমলটি করার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন। পাক পবিত্র হওয়ার জন্য আপনার যদি গোসল ফরজ না হয় তাহলে আপনি ওযু করে নেবেন। ওযুর শুরুতে, ওযুটা কিন্তু ইবাদত, ওযুটা ইবাদত, যে কোনো ইবাদতের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, এই জন্য ওযুটা ইবাদত। শয়তান ওয়াসওয়াসা দিবে, আপনার মনটা এদিক সেদিক নিয়ে যাবে। এই জন্য ওযুর শুরুতে পড়বেন, আমার সাথে বলবেন, যেই কটা দোয়া পড়ব আমার সাথে আপনি পড়বেন নিরাপত্তার জন্য, শেখার উদ্দেশ্যে। ইনশাআল্লাহ তাআলা আপনার যে যে উদ্দেশ্যে পাঠ করবেন ওই উদ্দেশ্যগুলো পূরণ হয়ে যাবে। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ওযু শুরু করবেন। এর আগে পরে যদি ওযুর ভিতরে, ওযুর শুরুতে অঙ্গ প্রত্যঙ্গ দোয়াগুলা যদি আপনি পারেন পড়বেন, তাতে ফায়দা আছে। না পারলে কমসে কম আউযু বিল্লাহ বিসমিল্লাহ অবশ্যই পড়বেন। এর দ্বারা আল্লাহ তাআলা আপনার উপর থেকে শয়তানি ওয়াসওয়াসা দূর করে দিয়ে ওযুর মধ্যে মনোযোগিতা দান করবেন, এবং এই ওযুর দ্বারা আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরাইয়া দিবে। আল্লাহু আকবার কাবীরা। ওযুর শেষে, এগুলা কিন্তু আমাদের আমলের অংশ নয়, কিন্তু এই আমলগুলা এত বেশি দামি, ফজিলতপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়বে, কাল কিয়ামতে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। সে যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। ওযুর শেষে, এই জন্য ওযুটা যখন শেষ হয়ে যাবে, কিবলামুখী হয়ে দাঁড়াইয়া এভাবে আঙ্গুল দিয়া আমার সাথে এখন কালেমায়ে শাহাদাতটি বিশুদ্ধভাবে পড়েন। সারা জীবন একাকী পড়ছেন, ওটা শুদ্ধ হতে পারে, কবুল নাও হতে পারে। একজন আলেমের সাথে জবানে পাঠ করেছেন, আর এখানে আমাদের শত শত নামাজি দর্শক শ্রোতা আর অনেকেই রোজাদার আছে। আল্লাহু আকবার কাবীরা। রোজাদারদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যেখানে আল্লাহ তাআলার 10 জন নামাজি বান্দা থাকে, সেখানে আল্লাহর একজন ওলি থাকে। আল্লাহু আকবার। এখানে শত শত আল্লাহর ওলি আছে, তাদের সাথে জবানে, আমার সাথে জবানে পাঠ করুন শুদ্ধ করে। আশহাদু, আশহাদু না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কত বড় একটা কাজ যে আপনি করতে পেরেছেন, তখন বুঝতে পারবেন যখন আসল জিন্দেগিতে যাবেন। কালেমায়ে শাহাদাত পড়লাম, ওযু করলাম, পাক পবিত্র হইলাম, কালেমায়ে শাহাদাত পড়লাম, তারপরে এখন কিবলামুখী হয়ে দাঁড়ায়া যাব, জায়নামাজটা বিছাইয়া আপনি বসে যাবেন। বসে আপনি আমলটি শুরু করবেন। আমলের শুরুতে সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়ে নেবেন। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার বললাম একবার, আপনি 3 বার পাঠ করবেন। তার আগে আপনি কথা বললেন না, আমি বলি। এই আমলটি আপনি চারটা নিয়তে করতে পারবেন। কোন কোন নিয়ত? যেই সমস্যা, সেটা দুনিয়াবি হোক, কারো সাথে দুশ্মনের হোক, তার জন্য করতে পারবেন। কারণ এই সূরাটা আল্লাহ তাআলা 2টা না কয়েকটা সুসংবাদ, অর্থাৎ দুশ্মনের উপরে বদদোয়া করছেন এই সূরার মাধ্যমে। হাউজে কাউসারের সুসংবাদ দিছেন। আল্লাহু আকবার। এবং নামাজ রোজা করতে বলছেন, অর্থাৎ একটা সূরার মধ্যে সব ধরনের নিয়ামত, অর্থাৎ 4 বার পাঠ করবেন। আসমানি কিতাব 4খানা, ওই 4 বার পাঠ করবেন। আমাদের 4 খলিফা 4 বার পাঠ করবেন। আপনার 4টা নিয়ত নিয়ে করবেন, সেটা যে কোনো ধরনের নিয়ত হতে পারে। আমি একটু বুঝাই দেই। যখন আপনি আমল করবেন, সূরা কাউসারটা পাঠ করবেন। আমি এখন বলতেছি কেন,
যদি ভুলে যাই, এই জন্য সূরা কাউসারটা পাঠ করার পরে একবার নিয়ত করবেন, আল্লাহ আমি এই নিয়তে পাঠ করলাম। অর্থাৎ প্রথমবার পাঠ করার আগে নিয়ত করবেন, পাঠ করার শেষে আবার যখন পাঠ করবেন তখন নিয়ত করবেন যে আল্লাহ আমি এই দুশ্মন থেকে, আমার জায়গা জমি নিয়ে সমস্যা, আমার স্বামীর আকামা হয় না, আমার স্বামীর একটা ভালো ভিসা হয় না, একটা চাকরি হয় না, সন্তান অবাধ্য, এরকম একাধিক নিয়ত করতে পারেন, 4 বারে 4টা নিয়ত করতে পারেন। আমি দেখায় দেব সম্পূর্ণ নিয়মটা, একেবারে ভেঙে ভেঙে দেখায় দেব ইনশাআল্লাহ তাআলা। আমরা ছিলাম ইস্তেগফারের মধ্যে। ইস্তেগফারটি আমি একবার পাঠ করেছি, আপনি 3 বার পাঠ করবেন। এই বড় ইস্তেগফারটা যদি না পারেন তাহলে ছোট ইস্তেগফার পড়বেন। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইলাইহি লেখা, হাজের হি, অক্ষ করলে থামলে ইলাইহি এমন একটা শব্দ হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 3 বারের নিয়তে পাঠ করবেন। এখন আমার সাথে যে যে অবস্থা আছেন এখন পাঠ করেন, পরে আমলটা আমি করব এমন বলবেন না, বলবেন হুজুর আপনার সাথে আমি আমলটা করে ফেলছি, আল্লাহু আকবার। ওযু থাকুক না থাকুক সর্ব অবস্থা আপনি আমলটি করতে পারবেন। তারপরে আপনি একা গিয়ে আবার পরিচ্ছন্ন আমল করবেন। এখন যদি যান আমল করতে, নামাজের কথা, ফরজ নামাজের কথা ভুলাইয়া দেয় শয়তান, সেখানে আপনার এই আমলের কথা তো ভুলাই দিতেই পারে। এই জন্য আপনি এখন আমার সাথে আমল করে নেবেন এক একটা নিয়ত করে, তারপরে আপনি আবার একাকী হয়ে আবার একাগ্র চিত্তে আবার আমল করবেন। এখন আপনি কাজে যদি না থাকেন তাহলে সম্পূর্ণ আমলটা আমার সাথে করে নেন। আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করা শেষ হয়ে গেলে দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটা পাঠ করবেন? সবচেয়ে উত্তম দুরূদ হইল নামাজের মধ্যে যে দুরূদটা পাঠ করা হয়, এই দুরূদকে বলা হয় দুরূদ ইব্রাহিম। আমার সাথে এখন জবানে পাঠ করবেন, আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব। মা বোনেরা যার ওযু আছে, ওযু নাই, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ে দুরূদটি পাঠ করতে পারবেন। আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি একবার পাঠ করেছি, আপনি 3 বার পাঠ করবেন। যদি এই দুরূদটা বড় মনে হয়, কঠিন মনে হয়, তাহলে সংক্ষেপে এই দুরূদটা 3 বার আমার সাথে পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তেগফারের মাধ্যমে গুনাহগুলো ক্ষমা হইল, 3 বার দুরূদের পরে আল্লাহর রহমত বর্ষণ শুরু হইল। এখন আমল করব, আমলটা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি হাতের মধ্যে এভাবে এরকম টিপ দিয়ে ধরবেন। এই ছোট্ট কনিষ্ঠ আঙ্গুল বলা হয়, কনিষ্ঠ আঙ্গুলের এই একেবারে নিচের করের মধ্যে বৃদ্ধ আঙ্গুল দিয়ে এভাবে টিপ দিয়ে ধরবেন। ধরে তারপরে আপনি নিয়ত করবেন, আল্লাহ আমি এই উদ্দেশ্যে এই দোয়াটা, এই সূরাটা আমি পাঠ করতেছি। যেমন আমি একটা উদ্দেশ্য নিয়ে নেই, দিলাম একটা উদ্দেশ্য, তো আপনি একটা উদ্দেশ্য নিয়ে নেন। আপনি কিভাবে উদ্দেশ্য নেবেন আপনারটাও বলে দিই, যে আপনার সমস্যাগুলো যারা লিখছেন,
আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে আছি, আমি অভাবগ্রস্ত হয়ে আছি, আমার স্বামী পরকিয়া করে, আমার স্বামী আকামা হয় না, আমার সন্তান পরীক্ষা দিছে খারাপ হয়েছে, আল্লাহ তার পরীক্ষার মধ্যে যেন A+ সহ উন্নত রেজাল্ট করতে পারে। আপনি বড়টা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে ঠকাইবেন না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, আমার ঘরটাকে বড় করে দেন, আমি একটা জায়গা, আমি একটা ঘর, আমি একটা বাড়ি কিনতে চাইতেছি, আল্লাহ ওইটার টাকার ব্যবস্থা আপনার গায়বী খাজানার থেকে করে দেন। সকলে বলি আমিন। আপনাদের এমন চাওয়া আছে, লেখা আছে কমেন্টের মধ্যে, আর অনেকে লিখতে পারে নাই, কিন্তু চাওয়াগুলো এই পদের অর্থাৎ এই আর্থিক সমস্যা, সামাজিক সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, সন্তানদের নিয়ে সমস্যা, এই সমস্যাগুলা আপনি দূর করে দেন। সকলে বলি আমিন। এখন আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। ফু দেওয়ার সময় আঙুলটা একটু সরাইবেন, ফু দিয়ে আঙুলটা আপনি ধরে রাখবেন, তারপরে এই আঙুলটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিলাম, কিন্তু আমি একবার পড়ছি, একবার বন্ধ করছি। প্রথমবার আউযুবিল্লাহ পড়ছি, এখন কিন্তু আউযুবিল্লাহ, এখন শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন আমি কিন্তু দ্বিতীয় আঙ্গুলের এই 2 নম্বর করের মধ্যে কিন্তু আমি ধরছি। আপনার আঙ্গুলটা যতটুকু পারে বন্ধ রাখবেন, বন্ধ না রাখতে পারলে সমস্যা নাই, কারো একটু মোটা মানুষ বা আঙ্গুল বন্ধ রাখা সবার সম্ভব না। প্রথম যখন ফু দিয়ে বন্ধ করে দিলেন, কয়েক সেকেন্ড বন্ধ রাখলেই চলবে। তারপরে দ্বিতীয় আঙ্গুলের করের মধ্যে আমি ফু দিলাম, কাউসার পরে আবার নিয়ত করে নিলাম, আল্লাহ আমি এই নিয়তে, যেমন কারো শারীরিক সমস্যা, আল্লাহ আমাদের দর্শক শ্রোতাদের, আমাদের যারা কমেন্ট করছে, কমেন্ট করে নাই, যারা দেখতেছেন, আল্লাহ আমি সহ সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দিয়ে আমাদের সকলের নেক হায়াত বাড়ায়া দেন, সকলকে দুনিয়া আখিরাতের ধনী বানায়া দেন। সকলে বলি আমিন। বাস একটু ধরে রাখলাম, যতক্ষণ পারে ধরে রাখবেন, আরেকবার পড়া পর্যন্ত ধরে রাখলাম কিছুক্ষণ। তারপরে এই যে এখন 3 নম্বর আঙ্গুলের 3 নম্বর করের মধ্যে, প্রথম আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুলের ছোট একেবারে প্রথম করের মধ্যে, দ্বিতীয়বার পড়ার সময় অনামিকা আঙ্গুলের দ্বিতীয় করে, তৃতীয়বার পড়ার সময় মধ্যম আঙ্গুলের তৃতীয় করের মধ্যে। আউযু বিল্লাহ তো প্রথম বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা এবং আপনার বলা দোয়া, মানে যখন ফু দিবেন তখন বলবেন, এগুলো ফিসফিস আওয়াজে পড়লেও কোনো সমস্যা নেই, আপনার নিজের কানে শুনলেই যথেষ্ট। তো এখন মনে করেন আপনি আবার নিয়ত করলেন, আল্লাহ আমার সন্তান কথা শোনে না, আল্লাহ আমার সন্তানদেরকে দুনিয়া আখিরাতে আলোকিত মানুষ বানায়া দেন, তাদের স্বামী পরকিয়া করে, আল্লাহ স্বামী পরকিয়ার থেকে ফিরাইয়া দেন, সকলের ঘরটাকে আপনার জান্নাতের একটা টুকরা বানায়া দেন, ঘরের মধ্যে হারানো শান্তি ফিরাইয়া দেন, সকলকে নামাজি বানায়া দেন। কিছুক্ষণ ধরে রাখলেন, 1 2 3 বার, একটু বেশি ধরে রাখলেন। তারপরে এখন 4 বার, চতুর্থবার, এই যে তৃতীয়বার কিন্তু 3 নম্বর আঙ্গুলে তৃতীয় করে, চতুর্থবার এই 4 নম্বর করের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
ইন্না শানিআকা হুয়াল আবতার। নিয়ত করে নেবেন কয়েকটা, আল্লাহ আমার যেন সমস্ত দোয়াগুলা যা পিছনে দোয়া করেছি জিন্দেগিতে, আল্লাহ আমাদের দর্শক শ্রোতা এবং শিক্ষার্থীদের জন্য সামনে যা দোয়া করব, আল্লাহ মালাকুল মউত দেখার আগ পর্যন্ত আপনি হেদায়েতের উপর রাখেন, কালেমার উপরে রাখেন। আল্লাহ আমাদের দুনিয়া আখেরাতের জিন্দেগি শান্তিময় করে দেন, সহজ করে দেন। আল্লাহ দুনিয়া আখেরাতে আমাদের সকলকে, আমাদের দর্শক শ্রোতা, কোরআনের শিক্ষার্থী আমি সহ সকলকে আল্লাহ দুনিয়া আখেরাতের ধনী বানায়া দেন। সকলে বলি আমিন। কয়েক সেকেন্ড ধরে রাখলাম। এখন দুরূদ শরীফ পড়বেন 3 বার, তারপরে আপনি মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনি আমিন বলে শরীক থাকবেন। আপনি আল্লাহ তাআলার মাহবুব বান্দা বান্দি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে, হাজার হাজার মানুষ উপকৃত হয়ে যাবে। আল্লাহু আকবার। মানে মোনাজাত করব, মোনাজাত। আপনার আমার পিতা মাতা দাদা দাদি যারা ইন্তেকাল করে অন্ধকার কবরবাসী, তাদের জন্য মোনাজাত করব। আর আপনিও আমলের পরে দুরূদ শরীফ পড়বেন 3 বার। কোন দুরূদ? নামাজের দুরূদ শরীফটা আমি একবার বলে দিতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কতবার পড়বেন? 3 বার পড়বেন। আল্লাহু আকবার। তো 3 বার পড়বেন। যদি না পারেন, বড় মনে হয়, কঠিন মনে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ আপনার বান্দা বান্দিরা, শেষ নবীর উম্মতেরা সেই আমলটি করেছেন আল্লাহ, যে আমলটি আপনার নবীজিকে আপনি শিক্ষা দিয়েছেন, যে সূরাটি আপনার নবীজিকে আপনি হাদিয়া দিয়েছেন, শুধু নয় এই উম্মতকে আপনি হাদিয়া দিয়েছেন ভালোবেসে, মোহাব্বত করে। আল্লাহ সেই সূরার আমল করে, সেই সূরার তদবির করে। আল্লাহ আপনার বান্দা বান্দিরা বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছে। আল্লাহ কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কারো স্বামী পরকিয়া করে, কারো ঘরটার মধ্যে সবসময় অশান্তি থাকে। আল্লাহ আপনি তো জ্ঞানের সাগর, কিন্তু আপনার বান্দা বান্দিরা আপনার চাইতেও জ্ঞান হইল 1 ফোঁটার চাইতেও কম। আমাদের সকলের ভুল বেয়াদবিগুলা ক্ষমা করে দিয়ে, আমাদের দর্শক শ্রোতা আল্লাহ কোরআনের শিক্ষার্থীদের ভুল বেয়াদবিগুলা ক্ষমা করে দিয়ে আমাদের এই আমলটাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মোনাজাতের মাধ্যমে আল্লাহ আপনি সাক্ষী, সকলকে আমলটি করার জন্য এজাজত প্রদান করলাম, অনুমতি প্রদান করলাম। আল্লাহ যারা সম্পূর্ণ আমলের মধ্যে যুক্ত ছিল, মোনাজাতে যুক্ত থাকতেছে, আল্লাহ তাদের সকলকে এই আমলের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বে কারিম আপনি চোখের পানি ফিরাইয়া দেন না। আপনার কাছে কেউ হাত উঠাইয়া চাইলেই চোখের পানি ফালাইতে পারেন না, আপনি যদি না দেন। আল্লাহ যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ,
যার জবানের আমিন বলাটা পছন্দ, যার জবানের দোয়াগুলো আপনার পছন্দ হয়েছে আল্লাহ, সেই দোয়াগুলার উসিলায়, সেই চোখের পানির উসিলায়, সেই জবানের আমিনের উসিলায় আমাদের সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ সকলকে যাদেরকে এজাজত প্রাপ্ত হইল, যে যে সময় দেখছে, আজকে কালকে পরশু, 1 মাস পর, 2 মাস পর, 1 বছর পর, যখনই যে দেখেছে আল্লাহ এই আমলটি, তখনই তাদেরকে আল্লাহ আপনি সাক্ষী এজাজত প্রদান করলাম। আল্লাহ সকলকে আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। যা কিছু আমরা তেলাওয়াত করেছি ইয়ার সব তখন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দ্বীন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আল্লাহর হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। আমাদের মধ্যে কার জানে জনম দক্ষিণী মা অন্ধকার কবরে, কার জানে বাবা অন্ধকার কবরে। দুনিয়াতে কত দরদি দেখি, মায়ের মতো দরদি দেখি না, বাবার মতো দেখি না। দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী যারা কোলে পিঠে করে মানুষ করে আজকে অন্ধকার কবরবাসী, সকলের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায়া দেন। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আপনার বান্দা বান্দিরা যে উদ্দেশ্য আমলটি করেছেন, করবেন, আল্লাহ তাদের সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন, তাদের সেই আশাগুলা, সেই তামান্নাগুলা পূরণ করে দেন, তাদের সেই জরুরত, সেই হাজতগুলা পূরণ করে দেন আল্লাহ। তাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। অনেকে কমেন্টের মধ্যে লিখেছেন, কেউ লিখতে পারেন নাই, অসুস্থ হইয়া বিছানায় পড়ে রয়েছে। হাজার হাজার বান্দা বান্দি হাসপাতালের বেডের মধ্যে কাতরাইতেছে আল্লাহ। তাদের জন্য আপনার কাছে শেফার ভিক্ষা চাই। কেউ অসুস্থ হইয়া ঘরের মধ্যে পড়ে রয়েছে, কাউকে আল্লাহ দুশ্মনেরা ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফুরি কালাম করেছে আল্লাহ। কুফুরি কালাম, ব্ল্যাক ম্যাজিক থেকে আমলের মাধ্যমে আপনার কাছে আল্লাহ উদ্ধার চাই। যারা আমলটি এই উদ্দেশ্যে করবে আল্লাহ, তাদের উপর থেকে ব্ল্যাক ম্যাজিক, কুফুরি কালাম, তাদের উপর থেকে, তাদের ঘরের মধ্যে থেকে, তাদের আল্লাহ অনেকের রিজিকের মধ্যে বান দিয়ে রাখেছে আল্লাহ, এই আমলের মাধ্যমে রিজিকের বানকে আপনি খুলে দেন আল্লাহ। যে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ সন্তান কথা শুনে না লিখেছেন, সন্তানকে বাধ্যগত করে দেন আল্লাহ, স্বামীকে বাধ্যগত করে দেন আল্লাহ, স্ত্রীদেরকে আল্লাহ আপনি নেককার পরেজগার বানাইয়া দেন। ও রব্বে কারীম, আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত আল্লাহ, আপনি ঋণ কোন বললে ফায়া কোন হয়ে যায়, আপনি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। সকলকে দুনিয়া আখিরাতের ধনী বানাইয়া দেন। আপনি শিখাইয়া দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ায় হাসানা দান করেন, আখিরাতে হাসানা দান করেন, এবং জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন আল্লাহ। রব্বে কারীম, আপনার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করেছেন সেই উদ্দেশ্যগুলো পূরণ করে দেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা তখন পর্যন্ত আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্টগুলা দূর করে দেন, সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলা পূরণ করে দেন। সকলের জবানে আমিন বলি, যারা লিখতে পারে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আল্লাহ। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন এবং আমলে যুক্ত ছিলেন,
তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যাতে করে সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তোয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।